প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, আবর্জনা স্তূপ থেকে কোন গ্যাস নির্গত হয়? ক কার্বন ডাইঅক্সাইড, খ ওজোন, গ মিথেন ও হাইড্রোজেন সালফেট, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মিথেন ও হাইড্রোজেন সালফেট। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আণবিক চুল্লিতে উৎপন্ন প্লুটোনিয়াম 239 ব্যবহার হয় কী জন্য? ক বোমা তৈরিতে, খ বিদ্যুৎ উৎপাদনে, গ সেচ কাজে, নাকি ঘ রোগ নিরাময়ে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বোমা তৈরিতে। তাহলে আণবিক চুল্লিতে উৎপন্ন প্লুটোনিয়াম 239 ব্যবহার হয় বোমা তৈরিতে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সংক্রামিত সরবরাহের ফলে কোন রোগের মহামারী দেখা দিতে পারে? ক যক্ষ্মা, খ কলেরা, গ কুষ্ঠ, নাকি ঘ বসন্ত। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কলেরা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? ক গ্রিনহাউস গ্যাস, খ অতিবৃষ্টি, গ বনভূমি হ্রাস, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বনভূমি হ্রাস। তাহলে আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো বনভূমি হ্রাস। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির ওপর কী প্রভাব পড়ে? ক অম্লতা বৃদ্ধি পায়, খ অম্লতা হ্রাস পায়, গ আর্দ্রতা বাড়ে, নাকি ঘ আর্দ্রতা কমে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অম্লতা বৃদ্ধি পায়। তাহলে অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির ওপর কী প্রভাব পড়ে? আমাদের উত্তর হয়ে যাবে অম্লতা বৃদ্ধি পায়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি জলাশয়ে মাছের পরিমাণ হ্রাস পাওয়ার কারণ কি? ক জলের অম্লতা বৃদ্ধি, খ মাছের রোগ, গ জলের অম্লতা কম, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জলের অম্লতা বৃদ্ধি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বাতাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে যে গ্যাস তা হলো কি? ক কার্বন ডাইঅক্সাইড, খ নাইট্রোজেন, গ অক্সিজেন, নাকি ঘ হিলিয়াম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নাইট্রোজেন। তাহলে বাতাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে যে গ্যাস তা হলো নাইট্রোজেন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মেলানোসিস রোগের উৎপত্তির কারণ হলো কি? ক ফ্লোরাইড দূষণ, খ ক্যাডমিয়াম দূষণ, গ আর্সেনিক দূষণ, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আর্সেনিক দূষণ। তাহলে মেলানোসিস রোগের উৎপত্তির কারণ হলো আর্সেনিক দূষণ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি জলবাহিত এককোষী প্রোটোজোয়া ঘটিত রোগটির নাম হলো কি? ক পোলিও, খ টাইফয়েড, গ জিয়ারডিয়াসি, নাকি ঘ কলেরা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ জিয়ারডিয়াসি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি জল কখন অম্ল প্রকৃতির হয়? ক পিএইচ 7 কম হলে, খ পিএইচ 7 সমান হলে, গ পিএইচ 7 বেশি হলে, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পিএইচ 7
কম হলে, তাহলে জল কখন অম্ল প্রকৃতির হয়? পিএইচ 7-এর কম হলে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সালফার ডাই অক্সাইডের প্রাকৃতিক উৎস কি? ক আগ্নেয়গিরির উদগীরণ, খ গ্রিনহাউস প্রভাব, গ যানবাহন নির্গত ধোঁয়া, নাকি ঘ গোবর গ্যাস। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আগ্নেয়গিরির উদগীরণ। তাহলে সালফার ডাইঅক্সাইডের প্রাকৃতিক উৎস হলো আগ্নেয়গিরির উদগীরণ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ওজোন স্তরের গভীরতা যদি কমে যায় তাহলে ভূপৃষ্ঠে বেশি পরিমাণে সূর্যের কী ধরনের রশ্মি পৌঁছায়? ক গামা রশ্মি, খ অতিবেগুনি রশ্মি, গ আলোক রশ্মি, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অতিবেগুনি রশ্মি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ফ্লোরোসিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? ক দাঁত ও হাড়, খ নখ ও চামড়া, গ ফুসফুস ও যকৃৎ, নাকি ঘ পা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দাঁত ও হাড়। তাহলে ফ্লোরোসিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? আমাদের উত্তর হয়ে যাবে দাঁত ও হাড়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি 1987 সালের সেপ্টেম্বরে বিশ্বের 11টি দেশ পরিবেশ সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়েছিল। সেই চুক্তিটির নাম কি? ক মন্ট্রিল চুক্তি, খ জেনেভা চুক্তি, গ বসুন্ধরা চুক্তি, নাকি ঘ কিয়োটো চুক্তি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মন্ট্রিল চুক্তি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ভূপালের কুখ্যাত গ্যাস দুর্ঘটনায় কোন বিষাক্ত মারণ গ্যাসের প্রধান পাওয়া যায়? ক এলআইসি, খ এমআইসি, গ এনআইসি, নাকি ঘ এদের কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ এমআইসি অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামি তাণ্ডব লীলা সংগঠিত হয়েছিল কবে? ক 2004 সালের 28শে ফেব্রুয়ারি, খ 2004 সালের 26শে ডিসেম্বর, গ 2003 সালের 28শে ডিসেম্বর, নাকি ঘ 2005 সালের 1 জানুয়ারি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 2004 সালের 26শে ডিসেম্বর। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ফটোভোল্টিক প্রযুক্তি ব্যবহার হয় এদের মধ্যে কোন ক্ষেত্রে? ক তাপবিদ্যুৎ উৎপাদনে, খ ভূতাপ বিদ্যুৎ উৎপাদনে, গ সৌরবিদ্যুৎ উৎপাদনে, নাকি ঘ জলবিদ্যুৎ উৎপাদনে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সৌরবিদ্যুৎ উৎপাদনে। তাহলে ফটোভোল্টিক প্রযুক্তি ব্যবহার হয় এদের মধ্যে কোন ক্ষেত্রে? আমাদের উত্তর হয়ে যাবে সৌরবিদ্যুৎ উৎপাদনে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ক ফটোভোল্টিক কোষে, খ বৈদ্যুতিক ব্যাটারিতে, গ বৈদ্যুতিক আলোতে, নাকি ঘ গ্যাসীয় আলোতে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ফটোভোল্টিক কোষে। তাহলে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ফটোভোল্টিক কোষে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে সূচক হিসেবে ধরা হয় ক প্রযুক্তির ব্যবহার, খ সম্পদের ব্যবহার, গ গ্যাসের ব্যবহার,
নাকি ঘ শক্তির ব্যবহার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শক্তির ব্যবহার। অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে সূচক হিসেবে ধরা হয় শক্তির ব্যবহার। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, আলিপুর চিড়িয়াখানা নিচের কোনটির উদাহরণ হয়? ক স্থানীয় সংবরণের উদাহরণ, খ অস্থানিক সংবরণের উদাহরণ, গ উভয়ের উদাহরণ, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অস্থানিক সংবরণের উদাহরণ। তাহলে আলিপুর চিড়িয়াখানা নিচের কোনটির উদাহরণ হয়? আমাদের উত্তর হয়ে যাবে অস্থানিক সংবরণের উদাহরণ।